আসসালামু আলাইকুম। আসলে একটা বাস্তব জিনিস কি জানেন? এই দুনিয়াতে যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছু স্ক্যাম। সবথেকে বড় স্ক্যাম হচ্ছে আমাদের পড়াশোনা। তারপরে স্ক্যাম হচ্ছে ব্যাংক। তারপরে স্ক্যাম হচ্ছে আপনার জীবন। কিন্তু আমরা মনে করি যে কি জানেন? এই যে আমাদের পিছনে যে চার্ট আছে ট্রেডিং স্ক্যাম। এই যে আমরা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করি সেগুলো স্ক্যাম। কিন্তু বাস্তব জীবনে আপনি কত স্ক্যামের সাথে আছেন সেটা আজকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেব। চলেন শুরু করি। আমরা যে কত স্ক্যামের মধ্যে আছি। এগুলা স্ক্যাম না রিয়েল সেটা পরে। কিন্তু আমরা আসলে অনেক স্ক্যামের মধ্যে দিন পার করছি। সেই স্ক্যামগুলা কি? চলেন একটু দেখি। দেখেন এই ভিডিওটা যারা দেখছেন আমার থেকে অনেক বড় হবেন এবং আমার যতটুকু অভিজ্ঞতা হইছে আমার এই জীবন থেকে তার থেকে বেশি অভিজ্ঞতা আপনাদের হইছে। খুব কম মানুষ আছে যারা আমার থেকে ছোট আমার ভিডিও দেখে। কারণ আমার বন্ধু-বান্ধব লেভেলে যারা সবাই দাড়ি পাকে গেছে এবং সবাই অনেক বড়। এটা আমি প্রাউড ফিল করি। আমি যাদের সাথে চলি তারা আমার থেকে বড়। কারণ তাদের অভিজ্ঞতাও আমি নিতে পারছি। আমি যেটা বলতে গেছিলাম যে আমাদের আমরা আশেপাশে যেটা চলছি যেমন সবথেকে একটা জিনিস আপনি একটু অনুধাবন করেন। আমরা ছোটবেলা থেকে এই যে একদম 0 লেভেল থেকে একদম বাচ্চা থেকে মিনিমাম 10 পাস অথবা এইচএসসি কলেজ পর্যন্ত পড়াশোনা করি। অথবা আমাদের টার্গেট থাকে যে আমরা ইউনিভার্সিটি শেষ করে একটা চাকরিতে যুক্ত হব। ১৫ টা বছর আমরা পড়াশোনা করি, ২০ টা বছর আমরা পড়াশোনা করি। তারপর কেন? আমরা একটা চাকরি করব। এবং সেই ১৫-২০ বছর পড়াশোনা করার পর আমরা চাকরি পাই না। তাহলে এটা কি স্ক্যাম হয় নাই আপনার সাথে? এটা কি আপনাকে ভুল বোঝানো হয় নাই? আপনাকে কি ধোঁকা দেওয়া হয় নাই? আসলে কয়জন মানুষ বাংলাদেশে ১৫-২০ বছর পড়াশোনার পর তার যোগ্য চাকরিটা পেয়েছে? আচ্ছা যোগ্যর কথা বাদ দেন, অযোগ্য চাকরি কয়জন পেয়েছে? তাহলে কি আপনাদের সাথে স্ক্যাম হয় নাই? স্ক্যাম মানে কি বলেন তো? আমরা শুধু এই কোম্পানি চলে গেলে স্ক্যাম বলি। আমরা ট্রেডিং এ ধরা খাইলে স্ক্যাম বলি। স্ক্যাম জিনিসটা কি? স্ক্যাম জিনিসটা আপনাকে ধোঁকা দেওয়া হইছে। এই যে ১৫ বছর ২০ বছর পড়াশোনা করছেন, আপনি যে কাঙ্ক্ষিত চাকরিটা পান নাই, এর মানে আপনি ধোঁকা খাইছেন না? আপনি কি স্ক্যামের মুখে পড়েন নাই? কিন্তু এটা আপনার কাছে স্ক্যাম মনে হবে না। এটা এইরকমই আমাদের কাছে মনে হয়। তো এইরকমই যে জিনিসগুলা সেগুলো স্ক্যাম হইলেও আমরা স্ক্যাম ফিল করতে পারি না। এটা সবথেকে আমাদের জীবনের সবথেকে বড় স্ক্যাম। যে আমরা একটা কল্পনা করে এত বছর ১৫-২০ বছর সময় নষ্ট করছি, আপনি ১৫-২০ বছর গিয়ে কোনো কিছু পান নাই। এই ট্রেডিং জগতে মাত্র ১৫ মাস সময় দিবেন আপনি। টাকার বিছানায় ঘুমাবেন। কিন্তু এখানে ১৫ মাস কেন ১৫ ঘন্টা ১৫ মিনিটও আপনার সময় দেওয়ার সময় নাই। কিন্তু আপনি পড়ালেখার সময় যাইয়া ১৫ বছর ২০ বছর সময় দিতে পারবেন মাত্র ৳৫০,০০০ কামানোর জন্য। আর এখানে $৫০,০০০ আপনি কামাইতে পারবেন প্রতি মাসে। তো এইজন্য ১৫ মিনিট আপনার সময় দেওয়ার সময় নাই। ১৫ মাস তো অনেক কিছু। দেখেন এতটুকু হয়তোবা আপনার এই জীবনে আপনি অনুধাবন করেন নাই যে আপনি পড়ালেখায় একটা স্ক্যামের মধ্যে গেছেন। হয়তোবা অনুধাবন করতেও পারেন। কিন্তু আমাদের সবার জীবনে সবথেকে বড় স্ক্যাম হচ্ছে পড়ালেখা। এরপরে আসেন আরো একটা মজার স্ক্যাম আছে যেটা স্ক্যাম কিন্তু আমরা মনে করি না স্ক্যাম। সেটা হলো ব্যাংকিং সেক্টর। আপনি ৳১,০০,০০০ ডিপোজিট করেন আর সেই ৳১,০০,০০০ আপনার মাস না বছর শেষে গিয়ে ৳৫,০০০ র মতো প্রায় আসে। এখন এই প্রতি বছর বাংলাদেশের যে টাকার মান আপনাকে দেয় ৳৫,০০০ কিন্তু ৳৬,০০০ মান কমে যায়। তো আজকে এই সময় আপনি ৳১,০০,০০০ যা পেতেন, সামনের বছর ওই জিনিসটা কিনতে ৳১,১০,০০০ লাগবে। কিন্তু ব্যাংক আপনাকে দিতেছে ৳১,৫০,০০০। এর মানে ৳৫,০০০ আপনি লস করতেছেন কিন্তু আপনার মনে হইছে আপনি ৳৫,০০০ প্রফিট করছেন। এটাকে হচ্ছে বড় স্ক্যাম। যেটা ব্যাংকিং সেক্টরে হয়। আমরা সবাই জানি, বুঝি। তারপর এটা এরকম দেখে আমাদের কাছে স্ক্যামই মনে হয় না। কিন্তু এখানে যে আমরা স্ক্যামের ধোঁকার মুখে পড়ে গেছি, আসলে স্ক্যাম জিনিসটা আমরা সবাই বুঝি। ধোঁকা জিনিসটা আমরা বুঝি না। এবং ওটা বুঝতেও চাই না। কারণ এটা আমরা জন্ম থেকেই এরকম দেখে আসছি। কিন্তু আসলে এটা সবথেকে বড় স্ক্যামের মধ্যে আমরা দিন পার করছি, আমরা নিজেরাও জানি না। আশা করি বুঝতে পারছেন। আমি বুঝাইতে পারছি কিনা অতটা জানি না। কিন্তু ধারণা দিতে পারছি আপনাকে যে এই পড়ালেখা আর ব্যাংকিং সেক্টর যেটাকে আমরা নরমাল ভাবে দেখে যাচ্ছি, এইটা আমাদের জীবনের অর্ধেক জীবন নষ্ট করে দিচ্ছে স্ক্যাম। মানি ধোঁকা দিচ্ছে। কিন্তু আমরা ভাই নাছোড়বান্দা। আমরা এগুলাকে স্ক্যাম মনে করি না। আমরা স্ক্যাম মনে করি বিভিন্ন কোম্পানিতে আমরা ডিপোজিট করছি, ট্রেডিং এ লস করছি সেগুলো স্ক্যাম। তাছাড়া আমাদের এই বাস্তব চোখের সামনে স্ক্যামগুলো আমাদের স্ক্যাম না। আচ্ছা এই সব কিছুই বাদ দেন। আমার ভিডিওতে
অনেক কমেন্টেই আসে। আমি প্রত্যেকটা কমেন্টেই পড়ি। আপনারা যে যা কমেন্ট করেন, আমি রিপ্লাই দেই আর না দেই, আপনারা মনে করেন না আমি কমেন্ট পড়ি না। আপনারা যেখানে আমাকে নিয়ে কথা বলেন, যে গ্রুপে বলেন, যেখানে সবকিছু আমি দেখি জানি। কিছু বলি না কেন জানেন? কারণ কিছু বললেই একটা কথা সৃষ্টি হবে। অনেক প্রশ্ন অনেক কমেন্ট এমন হয় যে, "এই প্রিন্স ভাই এটা তো স্ক্যাম করবে। এটা আজকে না হোক কালকে চলে যাবে।" আরে ভাই, আপনি তো সেই লেভেলের জ্যোতিষ। আমিও যদি বলি আমি মারা যাবো, আপনি মারা যাবেন। আপনি একদিন না একদিন মরবেন। সত্যি কথা বলছি কিন্তু আমি। আমি আর আপনি কিন্তু একদিন মারাই যাবো। তো কবে মারা যাবো সেটা বলেন। সেটা আমরা কেউ জানি না। তো এই যে কোম্পানি নিয়ে কাজ করছি, এই যে প্রজেক্ট নিয়ে কাজ করছি, একদিন না একদিন চলে যাবে। তো এটা সবাই জানি। এটা বলার কি আছে? কিন্তু কবে যাবে? এর মধ্যে আপনি কতটা ইনকাম করতে পারতেছেন? এটা কতটুকু স্ট্রং, কতটুকু আপনাকে সাপোর্ট দিতেছে? এইটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এটাই হচ্ছে আপনি এখান থেকে ইনকাম করার ওয়ে। শুধু কমেন্টে বলে দিলেই হইল যে এটা একদিন চলে যাবে। আরে ভাই একদিন তো আমিও মারা যাবো, একদিন তো আপনিও মারা যাবেন। তো মারা যাবেন দেখে আজকেই শুয়ে থাকেন। আজকে কিছু খাওয়া-দাওয়া করেন না। মারা তো যাবেনই একদিন। তো এটা স্ক্যাম করবে, সেইটা স্ক্যাম করবে, এটা সেইটা হবে। কেন হবে, কখন হবে, কিভাবে হবে কেউ জানে না। কিন্তু এর মধ্য দিয়ে আপনি কিভাবে প্রফিটেবল হচ্ছেন, এর মধ্য দিয়ে কিভাবে বেনিফিট হচ্ছেন সেটা দেখেন। সেটা যদি আপনি করতে পারেন করেন, আদারওয়াইজ করার দরকার নাই। আপনি বইসা থাকেন। আপনি একদিন মারা যাবেন, আজকে থেকে ঘুমায় থাকেন। আপনি কিছু খাওয়া-দাওয়া করেন না। কারণ আমরা তো একদিন মারাই যাবো। তো আমরা সবাই জানি এই অনলাইন সেক্টরে যারা আছি, এই সব কোম্পানি কি আপনাকে আজীবন ইনকাম দিয়ে যাবে রে ভাই? আপনি এখান থেকে বেনিফিট নেন, এখান থেকে আপনি সুবিধা নেন, এখান থেকে ইনকাম নিয়ে বের হয়ে যান। কোম্পানি দেখেন, বুঝেন, জানেন, কিভাবে কাজ করছে সেটা বুঝেন। আগে বোঝার চেষ্টা করতে হবে। আপনি কিছু বুঝবেন না, জানবেন না, একদিন একটা চলেই যাবে। তাই করেন না, বইসা থাকেন। আপনি কিচ্ছু করার দরকার নেই। আপনি রাস্তায় বের হইতেছেন কেন? গাড়িতে অ্যাক্সিডেন্টও করে দিতে পারে। তো এত নেগেটিভ ভাবলে কখনো আপনি সামনে আগাইতে পারবেন না। জীবনে যত কোটিপতি আছে, যত বড়লোক আছে, যত টাকা পয়সার মালিক আছে, যাইয়া দেখেন সে রিস্ক নেয় না আর টাকা পয়সার মালিক হইছে এরকম একজন ব্যক্তিকে দেখাইতে পারবেন না। আপনি রিস্ক নিবেন, গেইন করবেন, রিস্ক নিবেন, হেরে যাবেন, এরকমই তো। আপনার যদি বড় কিছু করতে চান, বড় রিস্ক নিতে হবে। আপনার লাইফে রিস্ক নেবেন এতটুকু আর আশা করবেন এতটুকু। ও মাই গড! কত টাকা পড়ছে আপনাকে সবাই ইনকাম করে দিবে আইসা। আপনার রিস্ক এতটুকু নেবেন, আপনার তার থেকে বেশি ইনকাম করবেন। রিস্ক যেরকম, ইনকাম সেরকম। আপনি কোনো রিস্কও নিবেন না, ইনকাম কইরা ভরাই ফেলবেন। ও মাই গড! কিন্তু তারপরেও আপনাদের জন্য ভাই আমি অনেক অপশন দিয়ে রাখছি অলরেডি। 50% পার্টনারশিপের অফার দিয়ে রাখছি। যে আপনি চাইলে সেটাও করতে পারেন। তাইলে তো আর আপনার কোনো ঝামেলা নাই, কোনো ভয় নাই। তারপরও দেখে শুনে বুঝে নেন। কারণ ভাই আপনাদের বোঝানোর ক্ষমতা আমার নাই। আপনারা প্রত্যেকে আমার থেকে অন্তত ভালো বুঝেন। আপনারা না, সবাই। আমরা নিজের কাছে সবাই নিজস্ব জ্ঞান আছে, সবাই আমরা উপযুক্ত, সবাই আমরা ভালো বুঝি আমাদেরটা। তো আমি এতটুকু অ্যাডভাইস দিতে পারি, আমি এতটুকু বলতে পারি যে বাস্তব জীবনে আমরা যে স্ক্যামের মধ্যে যাচ্ছি, সেই স্ক্যামকে স্ক্যাম আমাদের মনে হয় না, কিন্তু অনলাইন সেক্টরে আসলে স্ক্যাম মনে হয়। আসলে এই দুনিয়াতে আমাদের নিজেরই বেল নাই। আমি আপনি কখন মারা যাবো সেটাই জানি না। অন্য কেউ কতদিন থাকবে সেটা কিভাবে বলবো? ইকুয়াল টু দুনিয়াতে সবকিছু স্ক্যাম। আপনি স্ক্যামের মধ্যে দিয়ে ঢুকে কখন ঢুকছেন, কখন বের হইতেছেন, কখন কি ইনকাম করে নিচ্ছেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। এখন ওই স্ক্যামের মধ্যে থেকে যদি আপনি ইনকাম করে নিতে পারেন, আপনি গেইনার। তো এইজন্য আমরা অলরেডি ২ টা প্রজেক্ট নিয়ে কাজ করছি। আরও ৩-৪ টা প্রজেক্ট নিয়ে কাজ করব। আমাদের ভাই ৫ টা প্রজেক্ট লাগবে। মানে আমার এখন যে স্ট্র্যাটেজিতে আমি আগাচ্ছি, আমার ৫ টা প্রজেক্ট লাগবে, যে ৫ টা প্রজেক্ট নিয়ে আমি কাজ করব এবং কোনো একটাতে সমস্যা না হওয়া পর্যন্ত এই ৫ টা নিয়েই রানিং থাকবো। কোনো একটাতে সমস্যা হইছে, সমস্যা নাই। এই ৪ টার ইনকাম একত্রিত করে আবার একটা নতুন ৫ টাতেই থাকবো। তো স্ক্যাম হোক, দেখি এবার স্ক্যাম হইয়া আমাদের ইনকাম কেমনে বন্ধ থাকে। তো এইজন্য ভালো, ভালো বেস্ট প্রজেক্ট খোঁজার চেষ্টা করছি। অনেক অলরেডি আছে আমার কাছে। তো এগুলো দেওয়ার চেষ্টা করব ধীরে, ধীরে। তো দেখেন এখন এই স্ক্যামের মধ্যে ঢুকবেন কিনা, ঢুকে আপনি আপনার লাইফ চেঞ্জ করতে পারেন কিনা। কিন্তু এতটুকু বলতে পারি, এই সেক্টরে বর্তমানে যেগুলা নিয়ে কাজ করছি এবং আগেও যেগুলো নিয়ে কাজ করছি, যে সময় যেটা নিয়ে কাজ করছি, সেই সময় সেটা বেস্ট। এবং তাই এই বেস্টের মধ্যে যদি আপনি ইনকাম জেনারেট না করতে পারেন, অন্য কোনো জায়গায় যেয়ে ইনকাম জেনারেট করতে পারবেন না, এতটুকু বলতে পারি। বা ইউটিউবে আমি সার্চ দিয়া, আমি নিজেই অনেক সময় সার্চ দেই যে কিভাবে ইনকাম করবো এটা সেটা। পাই না। যা পাই সব ১৫ দিন ১ মাস, ১৫ দিন ১ মাস, এর মধ্যে নাই, উধাও। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেই ২০২৩ সালে কাজ করছি সেগুলো এখনো বলতে পারি আছে এবং সেগুলো দিয়ে ইনকাম পাইতেছি। এনডব্লিউএস পুনরায় আবার আপনাকে সবাইকে ইনকাম দিবে। ও মাই গড! এরকম একটা কোম্পানি আপনি দেখান যে ২-৩ বছর আগে কাজ করছেন, এখন আসে সেটা ইনকাম পাইতেছেন। আরে ভাই ১৫ দিন ১ মাসের মধ্যে ১০০ কোম্পানি চেঞ্জ হয়। আপনি অন্যান্য এই প্রিন্স ভাইয়ের ভিডিও যেরকম দেখেন, আপনাদের তো অনেক ভাই। আপনারা কত ভাইয়ের ভিডিও দেখেন। এই তাদের ভিডিও দেখেন যে তারা
তারা যে কোম্পানি নিয়ে কাজ করে ওই সব কোম্পানি কয়দিন টেকে? কয়দিন? আমি দেখি না। ১ বছরের মধ্যে মিনিমাম ২০-৫০ টা কোম্পানি নিয়ে কাজ করে এরকম অনেক ইউটিউবার আমি জানি। কিন্তু ১ বছরের মধ্যে তো আমি কোম্পানি চেঞ্জই করতে পারি না। অন্য কোম্পানি নিয়ে ভাববো সে সময়ই পাই না। কারণ আমরা যেটাই কাজ করি না কেন লং লাস্টিং চিন্তাভাবনা করি। এই পুরা স্ক্যামের মধ্যে ভালো জিনিস খুঁজে পাওয়াটা ভাই অনেক কষ্টসাধ্য। তো আমি যখন কষ্টসাধ্য করে ভালো জিনিস খুঁজে বের করে দেই, আপনাদের কাছে এতটুকু অনুরোধ থাকবে যে কোম্পানিগুলো নিয়ে ভিডিও দেই। মিনিমাম অ্যামাউন্ট হইলেও সেখানে যেমন $১০০ হইলেও ডিপোজিট করে দেখেন, বোঝেন। না হইলে আবার ওই আপনার টাকা আপনি নিয়ে যান। আর ভালো করে গবেষণা করেন ভাই। গবেষণার উপরে কোনো কিছু নাই। লার্নিং এর উপরে দুনিয়াতে কিছু নাই। আপনি যদি ভালো করে শিখতে পারেন, জানতে পারেন, ইনকাম অনেক বেশি করতে পারবেন। সেটা প্রতিটা সেক্টরে। যাই হোক বুঝাতে পারছি। পুরা দুনিয়া স্ক্যামের মধ্যে। এই স্ক্যামের মধ্যে থেকে আমাদেরকে ইনকাম জেনারেট করতে হবে। এই স্ক্যামের মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে। এই স্ক্যামের নিয়েই আমাদের চলতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ কিছু জানতে পারবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আরেকটা জিনিস, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের অনেক ছোট ভাইয়ের মতো, অনেকের বন্ধুর মতো, অনেকের ছেলের মতো। তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হইতে পারে কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হইতেই পারে। আমিও মানুষ, আপনিও মানুষ, আমরা সবাই মানুষ। সুতরাং মানুষের ভুল হবেই। যাই হোক শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।